নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু খুব ভালো আছি। কাল একটা স্পেশাল দিন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে নিজের কিছু মুহূর্ত শেয়ার করি। কার্ডও ব্রেকফাস্ট করে খেলাধুলো করছে, একবার ওর ঠাম্মির ঘরে যাচ্ছে আর একবার এখানে আসছে। এই দেখুন, আজ কিন্তু কার্ডও পুরো ব্রেকফাস্টটা কমপ্লিট করেনি। আজ ওর ব্রেকফাস্টে ছিল সেরেল্যাক। ওর তো খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি নিজেদের ব্রেকফাস্টটা রেডি করছি। আজকে ইচ্ছা হচ্ছিল হলুদ হলুদ চাউমিন খাওয়ার, তাই হলুদ দিয়ে আজ চাউমিনটা রান্না করে ফেললাম। আর সঙ্গে ছিল আলু, পেঁয়াজ আর গাজর। পড়ে যাচ্ছিস? উঠেছিস কেন ওখানে? যেহেতু কাডো ব্রেকফাস্ট কমপ্লিট করেনি আর দই খেতে ভালোবাসে, তাই কিন্তু ওকে 1 ঘন্টা পর একটা দই খাইয়ে দিলাম। মাছি খেয়ে নেবে তো, তুই খেয়ে না। তোর আমদইয়ের গন্ধে মাছি চলে এসছে। আমি খাইয়ে দিলাম বলা ভুল, ও কিন্তু ওর দিদির হাতে খেলো। দুই ভাই বোনে খেলা করছিল, ততক্ষণে কিন্তু আমি জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে নিয়েছি। এইবার একটু পুজো দিয়ে নেব। শাশুড়ি মায়ের ঘরে একটা বড় সিংহাসন রয়েছে, কিন্তু তাও আমার হাজবেন্ড আমাদের ঘরের দেওয়ালে একটা লক্ষ্মী প্রতিমার ছবি লাগিয়ে রেখেছে আর বলেছে সকাল সন্ধে ধূপধুনো দিতে। তাই করি, তার জন্যই আমি কিন্তু গাছ থেকে দুটো ফুল ছিঁড়ে নিলাম। গাছের একদম ওপরের দিকে ফুলগুলো ফুটেছে, তাই কিন্তু একটু অসুবিধাই হচ্ছে ফুলগুলো নামাতে। আর যেহেতু এক হাতে ফোন আছে, তাই আরও অসুবিধা হচ্ছে। ব্যাস, আমার ঘরের ঠাকুরের জন্য এই 4-5টা ফুলই যথেষ্ট। এই হলেন আমাদের বড় মা। এই বছর 1 জানুয়ারিতে আমরা নৈহাটিতে গিয়েছিলাম, তো সেখানে বিরাট লম্বা লাইনে যখন দাঁড়িয়েছিলাম, তখন এই ব্যাচটি এসে একজন পরিয়ে দিয়েছিলেন। আর এই হলেন আমাদের লক্ষ্মী প্রতিমা। গেল বছর লক্ষ্মী পুজোর দিন হাজবেন্ড দোকান থেকে এই ফ্রেমটি কিনে এনেছিল। এবার দেখো তো তোমরা আমার মা লক্ষ্মী আর বড় মাকে কেমন লাগছে। আচ্ছা, এবার কিন্তু আমি ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে আমার পাপাকে স্নান করাতে যাব। যেহেতু দুপুরে হাজবেন্ড বাড়ি থাকে না আর বাড়িতে খায় না, তাই দুপুরবেলা কিন্তু আমার রান্নার তেমন কোনো চাপ থাকে না। চলুন এবার পাপাকে স্নান করিয়ে নিই। কি হচ্ছে বাবা? আমার বাবা ক্যামেরা দেখলেই বুঝতে পেরে যায় যে আমি ভিডিও করছি। আমার চোখগুলো ওর বড় বড় হয়ে যায়। ওদিকে প্রায় ভাতটা হয়ে গেছে, ওকে কিন্তু ওর ঠাম্মির কাছে রেখে এসে এবার আমি ভাতটা উপর দিয়ে নেব আর একটা ছোট্ট মাছের ঝোল করে নেব। ঘড়িতে প্রায় ওই 1:30টা মতো বাজে, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে খাইয়ে নেব। আর তাই আমি গান চালিয়ে দিয়েছি, গান শুনতে শুনতে কিন্তু ও খেতে ভালোবাসে। চেয়ারে বসো, এদিকে আসো, আমি বসিয়ে দিচ্ছি। আসো, ফোন থেকে চোখ সরছে না। রোজ দেখে। আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে। পাপা নিজের জায়গা মতো বসে গেল, এবার ওর খাবারটা নিয়ে আসি। আর আমার অবস্থা দেখুন, সকালের চাউমিনের কড়াইতেই মাছের ঝোলটা বসিয়েছি, আর তাই কিন্তু চারিদিকে এরকম কড়াটা কালো হয়ে গেছে। কাডোকে কিন্তু আমি 2 বেলা খাওয়ার সময় ছাড় দিই। এই 2 সময় কিন্তু ও মনের ইচ্ছা মতো গানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে শোনে। আচ্ছা, আপনারা তো সকলেই জানেন কালকে রথ। আর কালকের দিনটা আমার কাছে আরও স্পেশাল, কারণ কাল আমার ছেলে কাডো প্রথমবার রথ চালাবে। তাই এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, রথ কিনতে যাব।
এতদিন আমি দাদা বা দিদির ছেলে মেয়েদের জন্য রথ সাজিয়েছিলাম। আজ প্রথমবার নিজের ছেলের জন্য রথ কিনতে যাচ্ছি, তাই কিন্তু মনে মনে খুব আনন্দ হচ্ছে আমার। যেহেতু আগে কোনো দিন কারো এগুলোকে দেখেনি, তাই ও কিন্তু এগুলোকে চিনতে পারছিল না। কোনটা নিবি বল? রথ কেনার পরে কিন্তু আমি গ্রসারি স্টোর থেকে দু একটা জিনিস কিনে নিলাম। আর নয়াবাদের এই দোকানটা দেখুন, এখানে কিন্তু পাইকারি রেটে খুব ভালো জিনিস পাওয়া যায়। যারা এদিকে থাকেন তারা কিন্তু একবার এই দোকান থেকে জিনিস কিনে দেখতে পারেন। সত্যি এই দোকানটায় কম দামে মাল দেয়, কারণ এটা পাইকারি দোকান, খুচরো দোকান নয়, তবুও খুচরো মাল দেয় আর পাইকারিরই দাম নেয়। যাই হোক, আমি কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসটা কিনে আবার গাড়িতে উঠে গেলাম। এই দেখুন, রথটাকে কোথায় তুলে রাখলাম, শুধুমাত্র কারোর হাত থেকে বাঁচানোর জন্য। বাড়ি ফিরেই কিন্তু আমি ডিনারের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর দুজনে মিলে একটু চা খেয়ে নেব। তারপর আমি উচ্ছে আলু ভাজা করব সর্ষে বাটা দিয়ে। আচ্ছা, আপনারা কে কে সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলু ভাজা খান বলুন তো? কারোর ডিনার রেডি করতে করতে আমি ভিডিওটা শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আর আপনাদের বাড়ির পুচকেটার জন্য রথ কিনেছেন তো? না কিনলে অবশ্যই কিনে ফেলুন, তাতে করে কিন্তু ওরা খুব খুশি হবে। আজ তাহলে রাখছি, টাটা।